আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, আরে নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে নামাজ পড়বেন। নবীজির মহব্বত ছাড়া যদি নামাজ পড়ে, এই নামাজ আপনার কবুল হবে না। কারণ আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। হাদিসে প্রমাণ আছে, নামাজে সুরত আছে। ওরে নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে। আরে নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজকে সরল পথে আনতে পারে। নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই, সেই নামাজ কেউ পড়িল না রে। যে নামাজের ক্ষমতা নাই, সেই নামাজ কেউ পড়িল না রে। নামাজে নামাজিকে খোদার পথে আনতে পারে। নামাজে সেজদা ছাড়া আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা ছাড়া ওরে আয়েশ আরাম নয় কবিরাম, সদাই তাকে ধ্যানের গড়ে। আয়েশ আরাম নয় কবিরাম, সদাই তাকে ধ্যানের গড়ে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। ঠিক না বেঠিক? আদম হয় খুদার সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। আর যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে। যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ পড়ে অনেকের এমন দাগ হয়, কি হয় না? কেন দাগ হবে? আমার প্রশ্ন এখানে। নামাজের নিয়ম কি? আগে লাগবে কোনটা, তারপরে ওটার সময় কোনটা উঠবো না, ওটার সময় পরে। তার মানে গসাটা কোন জায়গাত বেশি? তাহলে কর এনো হয় কেরে, এনো কেরো হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে নামাজের মতো। কপাল দ্বারা সেজদা দিলে সেজদা কবুল হবে না। আর সেজদা দিতে হবে আল্লাহর কুদরতি পায়। যদি নামাজে আপনার মেরাজে না হয়, আল্লাহর সাক্ষাতে না হয়, তাহলে কিসের নামাজ? নামাজ কি? নামাজই আমরা বুঝি না। এই জন্য বাবা নামাজটা বুঝে শুনে পড়তে হবে। নবীজি বলেছেন নামাজ এমন ভাই পড়ো যেমন তুমি খুদারে দেখতেছো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহরে দেখি না, তা সে আল্লাহ নামাজও করি না। সুবহানাল্লাহ। দিন তো সে আর কি নামাজ সারা রয়েছে একদিন কোনটা কো, তা আমরা নামাজ পড়ছি, আল্লাহরও দেখছি। আমরা নামাজ কি? আমরা নামাজ পড়ি এনদে জুতার চিন্তাও করি, ব্যবসা চিন্তাও করি। হাই রে, ইবাদতের ভিতরে যদি কাউকে শরীক করে, আমার আল্লাহ বলে এই মুশরিক যে শরীক করে, সেই ব্যক্তি কখনো মাপ পাবে। সে ব্যক্তি শিরিক করলো, আর শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করবো না। এই জন্য নামাজের ভিতরে কোনো বাজে চিন্তা করা যাবে না, একমাত্র আল্লাহ পাকের ধ্যানে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?